হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো ভার্ব। ভার্ব নিয়ে ইউনিভার্সিটির একটা কোশ্চেন আছে যে which one is the important part of a sentence, হ্যাঁ। তো এরকম টাইপের একটা কোশ্চেন ইউনিভার্সিটি আসছে, যেটা এমসি অপশনে ছিল সাবজেক্ট, অপশন বি অবজেক্ট, অপশন সি ভার্ব, অপশন ডি কমপ্লিমেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে which one is the most important part of a sentence, নিচের যে এই যে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সেটাকে বলছে। ওকে, সো আমরা জানি এটার উত্তর হবে যে ভার্ব। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। আশা করি আমরা এই অংশটা বুঝতে পেরেছি। তাহলে ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা আমরা ছোটবেলায় পড়ে আসছি কাজ করা, খাওয়া, যাওয়া বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ওকে, সো এই যে ভার্বগুলো, তারপরে যে ওয়ার্ড, যেমন আমরা বলতে পারবো ইট ভার্ব, হেল্প সাহায্য করা ভার্ব, স্লিপ ঘুমানো ভার্ব, গো যাওয়া ভার্ব, এরকম অনেকগুলো ভার্ব আছে। সুতরাং যে ওয়ার্ড দ্বারা কাজ করা, খাওয়া, যাওয়া বোঝায় তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। আর একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব। উইদাউট ভার্ব a sentence never be make of. ওকে, একটা সেন্টেন্স কখনোই কি করা যাবে না? তৈরি করা যাবে না। ওকে, তো এখন আমরা বলবো ভার্ব অ্যাকচুয়ালি কয় প্রকার। ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার। ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার হচ্ছে ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো আমরা যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিব বা বিভিন্ন ক্লাসে পড়ি, তাদের শর্টকাট বোঝার জন্য আমরা এটা বলতে পারবো, ফাইনাইট ভার্ব ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেট করি টেন্স, মানে যেই ভার্ব টেন্সের স্ট্রাকচারে হবে, এটা আমার মনে হয় এভাবে হইলে ভালো হবে। যেই ভার্ব টেন্সের স্ট্রাকচারে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেই ভার্ব টেন্সের স্ট্রাকচারে থাকবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন নন ফাইনাইট ভার্ব যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা বলতে পারবো ফার্স্টে জেরান্ড, যেটা ভার্ব 1 প্লাস আইএনজি নাউনের কাজ করে। তারপর হচ্ছে ইনফিনিটিভ, যেটা 2 প্লাস ভার্ব 1। ওকে, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা কি পার্টিসিপল, যেটা ভার্ব 1 প্লাস আইএনজি অর্থে ব্যবহৃত হয়। পার্টিসিপল আবার আমরা তিনটা, ওটা আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এছাড়াও আরেকটা বিশেষ পার্টিসিপল আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, ওটা আরেক ক্লাসে আমরা বলবো। যে ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি দ্বারা যুক্ত, মানে যদি যুক্ত হয় সেটা নাউনের কাজ করে, তাহলে হচ্ছে জেরান 2 প্লাস ভার্ব 1 বা 3। আর পার্টিসিপলের যে তিনটা পার্ট আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এখানে তিনটাই লিখে দিতে পারি, ভার্ব 3 হ্যাভিং প্লাস ভার্ব 3। ওকে, তাহলে আর এখানে লেখার দরকার নাই। পার্টিসিপল তিনটা, ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 3 হ্যাভিং প্লাস ভার্ব 3, এগুলো কোনো টেন্সের স্ট্রাকচারে হয় না। সুতরাং তাহলে বোঝা যাচ্ছে যে নন ফাইনাইট ইকুয়াল টু, আমরা যদি বলি নো টেন্স, যেটা টেন্সের স্ট্রাকচারে হবে না ওই ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, আর যেগুলো টেন্সের স্ট্রাকচারে হবে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সো এই দুইটা ভার্ব আবার আরো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। আমরা আজকে আপাতত এই দুটো ভার্বে বললাম। যে ভার্বটা টেন্সের স্ট্রাকচারে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা টেন্সের স্ট্রাকচারে হবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সুতরাং আমরা যদি কয়েকটা উদাহরণের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো
যে অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি। যেমন আমি যদি লিখি যে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, অথবা আমি লিখলাম আই গো দেয়ার, আই গো দেয়ার। এই যে ওয়েন্ট লিখলাম, গো দিয়ে লিখলাম, এটা টেন্স হইছে। এটা হচ্ছে যে ওয়েন্ট হচ্ছে, এটা কোথা থেকে আসছে, ওয়েন্ট ভার্বটা আসছে গো, ওয়েন্ট, গন, গোইং। এই যে ভার্বের যে চারটা ফর্ম আমরা ধরে নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, সো এই যে গো, ওয়েন্ট, গন, গোইং, এখানে এই ওয়েন্ট থেকে এটা আসছে, সুতরাং এটা কোন টেন্স, পাস্ট টেন্স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা টেন্স হইছে, সুতরাং এই ভার্বটা ফাইনাইট ভার্ব। এই ভার্বটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি আবার আই গো দেয়ার, এখানে গোটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা টেন্স হইছে, এটাও কি ফাইনাইট ভার্ব। বাট আমি যদি এটা লিখি যে গোইং, গোইং টু দা মার্কেট, আই বাই আ কার, গোইং টু দ্য মার্কেট আর বাই আ কার। ঠিক আছে, সো এই যে গোইং লিখলাম, এটা তো কোনো টেন্স হয় না, কারণ আমরা জানি শুধু ভার্ব ওয়ান প্লাস আইএনজি কোনো টেন্স না। ভার্ব ওয়ান প্লাস আইএনজির আগে অবশ্যই বিভাগ থাকতে হবে, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা আমি যদি বলি টু গো, টু গো টু দ্য মার্কেট আর বাই আ কার, সো এই টু গোটাও কি নন ফাইনাইট। অথবা গন টু দ্য মার্কেট, গন টু দ্য মার্কেট আর বাই আ কার, এরকম যে ফর্মগুলো বলি, তাহলে এই যে গন, গোইং, তারপরে এখানে গোইং টু গো, গন। অথবা আমি যদি বলি হ্যাভিং গন, হ্যাভিং গন টু দ্য মার্কেট, ঠিক আছে, আই বাই আ কার। সো এই যে ফর্মটা বললাম, এখানে বাইটা টেন্স অর্থে ব্যবহৃত হয়েছে, বাই। ঠিক আছে, আমি একটা গাড়ি ক্রয় করলাম, এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এই গোইং, টু গো, গন এবং হ্যাভিং গন এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সর্বোপরি আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব ইকুয়াল টু টেন্স, মানে টেন্সের স্ট্রাকচারে ভার্ব, নন ফাইনাইট ইকুয়াল টু টেন্সের স্ট্রাকচারে ভার্ব হবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সবাইকে।